বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ইরাক শহর বাগদাদে, যেটা আমরা আলিফ লায়লায় শুনতাম। সেই স্বপ্নের শহর বাগদাদ, আলিবাবার 40 চোরের কাহিনী যেটা শুনছি আমরা, সেই ইরাক শহরে আমরা আছি। বাগদাদ ইরাক শহর, অপরূপ সৌন্দর্য ইরাক শহরের। আজকে অনেক বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টিতে মাটির বুক পুড়ে ভিজিয়ে দিয়েছে। বৃষ্টিতে মাটি যেন একদম কাদামাটি হয়ে গেছে। অনেকদিন পরে আজকে বৃষ্টি হলো। খুব সৌন্দর্য, যেই দেখেন মার্কেটগুলা এবং মেন ইরাক বাগদাদ শহর, এটা খুব সুন্দর। যারা ইরাকে আসেন নাই তারা এই ভিডিও থেকে অনুভূতি এবং উপভোগ করতে পারবেন, বুঝতে পারবেন যে ইরাক শহরটা কেমন। আমরা যারা আছি প্রবাসী, তারা তো প্রতিদিনই দেখি। এগুলো হলো ফার্মেসি আছে, তারপর ব্যাংক আছে এখানে। আর এই সাইডে এই যে দেখা যাচ্ছে ব্যস্ত শহর, সবাই যার যার কাজে ব্যস্ত, কারো দিকে কেউ তাকায় না। আমাদের ঢাকা শহরের মতো পুরাই ব্যস্ত। এটা হলো কলেজ, পাশেরটা ইউনিভার্সিটি, কাছাকাছি। এই তো দেখা যাচ্ছে অনেকে কাজ করতেছে, গাড়ি ময়লা নিয়ে যাচ্ছে। মোটামুটি অনেক সুন্দর ইরাক শহরটা, ভালোই, আমাদের বাংলাদেশের মতোই খুব সুন্দর। সৌন্দর্য এখানে আছে, প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছুই আছে এখানে। এই তো দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের আশা করি ভালো লাগবে, আমাদের সাথেই থাকবে। এই তো দেখা যাচ্ছে আমাদের এখানে ভাইরা কাজ করতেছে। সমস্ত কাজগুলো সব ইরাকি মানুষই করে, বাংলাদেশি কোনো লোক এই ধরনের কাজ করতে দেয় না এদেরকে। না কোনো বিজনেস করতে দেয়, না কোনো অন্য কোনো কাজ করতে পারে না। এখন হয়তো বাগদাদ শহরে আকামা করছে, এখন সামনে হয়তো সুযোগ দিতে পারে আমাদের বাংলাদেশিদের। এই যে কাজগুলো সব ইরাকি দোকান, এই দোকানগুলো সব ইরাকি, এখানে কোনো বাঙালি নাই। বাঙালি শুধু কেনাকাটা করতে পারে এবং দোকানে চাইলে কাজ করতে পারবো, কিন্তু নিজস্ব দোকান দিতে পারবে না। এই তো সব ইরাকি এগুলো দেখতেছেন, জায়গায় জায়গায় চায়ের দোকান, তারপরে ফুচকা, তারপরে অনেক কিছুই বিক্রি করতেছে এখানে। এটা হলো গুলিস্তান, বাংলাদেশের ছোট্ট এক টুকরো গুলিস্তান। এখানে যা নেবেন 5 টাকা 10 টাকা রেট দেওয়া আছে, একদম একদম একদম। এই তো সাদিক, কি খবর, কেমন আছো? ইরাকি ঠিক আছে। এই তো আমার বাসার সামনে চলে আসছি, আর একটু পরে আমি বাসায় পৌঁছে যাব, যেখানে আমি কাজ করি, অফিসের সামনে। এই যে অফিসের সামনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।